মুহূর্তে তোমাদের জন্য সুপার এক্সক্লুসিভ বিগ ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা এই 2026-এ যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গেছো এবং কলেজ ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছিলে, অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে অ্যাডমিশন পোর্টালে গিয়ে সেখানে ফর্ম ফিল আপের জন্য, কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরপরই মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং উচ্চ শিক্ষা দপ্তরের তরফ থেকে সেরকমই কিন্তু নির্দেশ ছিল যে গত 18ই মে থেকে কিন্তু শুরু হয়ে যাবে, সন্ধ্যার থেকে 18ই মে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ প্রক্রিয়া। কিন্তু সেখানে বাদ সেধেছিল, কিছু সমস্যা এসেছিল, সেই সমস্ত সমস্যা দূরীভূত হয়ে অবশেষে WBCAPর আওতায় বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ এসে গেল এবং পোর্টাল ওপেন হয়ে গেল। আজ অর্থাৎ 19শে মে ঠিক দুপুর 2:30টার থেকে এখানে ফর্ম ফিল আপের টোটাল প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আমি তোমাদের জানিয়েছিলাম এর আগে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে যখন এই ধরনের কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে চ্যানেলের থ্রু দিয়ে সেটা জানিয়ে দেবো। দেখো এখানে যেটা বলা হচ্ছে, তোমরা যদি WBCAP পোর্টালে যাও তাহলে সেখানে প্রথমেই একটা ইন্টারফেস দেখতে পাবে, যেটা বলা হচ্ছে কি, সেখানে বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অ্যাডমিশন পোর্টাল, প্লিজ টেক নোট of the important dates of the phase 1 registration window as outlined below। এবার সেখানে কি বলা হচ্ছে, ওপেনিং ডেট দেওয়া হচ্ছে 19th May 2026, রেজিস্ট্রেশন ওপেন্স অ্যাট 2:30 PM। তাহলে 19শে মে 2026 দুপুর 2:30টার থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেটটাও দেখে নাও, 1st June 2026, রেজিস্ট্রেশন ক্লোজেস অ্যাট 11:59 PM। মানে 1 জুন 2026-এ রাত্রি 11:59 পর্যন্ত এই রেজিস্ট্রেশন করা যাবে, তারপরে কিন্তু রেজিস্ট্রেশন আর করা যাবে না। এইবার এখানে তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন তো অলরেডি শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন না করলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে ফর্ম ফিল আপ করার আগের যে প্রক্রিয়া সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তার জন্য তোমাকে এই সাইডে যেতে হবে, তুমি এই নোটটা দেখে নিলে, তারপরে এই ক্রস বাটনটাকে ক্লোজ করে দিলে এইরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে, যেখানে তুমি কি দেখতে পাচ্ছ, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে কতগুলো কলেজে তুমি এই সুযোগ পাবে এবং সেখানে কতগুলো কোর্স রয়েছে। দেখো এখানে বলা আছে 17টা ইউনিভার্সিটির আন্ডারে 459টা কলেজ বা হায়ার এডুকেশন ইনস্টিটিউট সেগুলো পাচ্ছ, যেখানে কোর্সের সংখ্যা হচ্ছে 7042টা। একদম নতুন রূপে এই পোর্টাল সজ্জিত হয়েছে, সেখানে এই ইন্টারফেস তোমার কাছে চলে আসবে। তো এইটা দেখার পরে তোমার কাজ কি হবে, সেখানে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো এই জায়গায় যে আইকনটা দেওয়া রয়েছে রেজিস্টার বলে, এই জায়গায় তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা দেখতে হবে এই রকম। সেখানে তোমাকে কি জানতে চাওয়া হচ্ছে দেখে নাও। এখানে প্রথমেই যেটা তোমাকে দিতে বলা হচ্ছে যে রেজিস্টারের জায়গায় কি করা আছে, মোবাইল নাম্বার শুড বি ইউনিক। তো এই জায়গায় তোমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, যে নাম্বারটা অবশ্যই ভ্যালিড সেরকম একটা নাম্বার দিতে হবে, আর তারপর একটা ইমেল আইডি দিতে হবে। ইমেল শুড বি ইউনিক অ্যান্ড ইফ ইউ ডু নট হ্যাভ ইমেল আইডি, ক্রিয়েট ইমেল আইডি অ্যান্ড এন্টার। তাহলে তোমাকে একটা ইমেল আইডি দিতে হবে, যদি না কোনো ইমেল আইডি থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করতে হবে এবং সেটা এখানে পুট করতে হবে। তারপরে এই যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ, এই জায়গায় তোমাকে প্রেস করতে হচ্ছে। এটা ক্লিক করে দেওয়ার পর তোমার কাছে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গায় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি পুট করে দিয়েছি। পুট করে দেওয়ার পর এখানে নতুন যে ইন্টারফেসটা খুলে গেল সেটা হচ্ছে এই রকম দেখতে। এখানে প্রথমেই কি বলা হচ্ছে, পার্সোনাল ইনফরমেশন। এখানে প্রথম চাওয়া হচ্ছে ফার্স্ট নেম, সেখানে ফার্স্ট নেমটা এন্টার করতে হবে, তারপর মিডল নেম, তারপর লাস্ট নেম, এরপরে আছে ন্যাশনালিটি। তারপরে যে অংশটা আছে সেটাও দেখে নাও। ন্যাশনালিটির পরে তুমি পাচ্ছ কি, স্টেট ডোমিসাইল, সেখানে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, জেন্ডার রয়েছে জেন্ডার সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে যে অংশটা রয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ, সেখানে অবশ্যই ডেট, মান্থ, ইয়ার সেটা দিতে হচ্ছে। সোশ্যাল ক্যাটাগরি দেওয়া রয়েছে, সোশ্যাল ক্যাটাগরিটাও তোমাকে সিলেক্ট করতে হচ্ছে। তারপর ইউজার আইডি যেটা তুমি ক্রিয়েট করেছো, টু বি ক্রিয়েটেড এন্টার্ড বাই অ্যাপ্লিক্যান্ট, মানে যে আবেদন করছে সে এই ইউজার আইডিটা ক্রিয়েট করেছে সেটা ব্যবহার করতে হবে। ইউজার আইডি মানে যেটা তুমি ব্যবহার করেছো মেল আইডি হিসেবে সেটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে বলছে সেট পাসওয়ার্ড টু বি ক্রিয়েটেড এন্টার্ড বাই অ্যাপ্লিক্যান্ট, এখানে একটা তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপরেই আছে কনফার্ম পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। আর এই পাসওয়ার্ডটা কিন্তু বারংবার তোমার লাগবে, তাই অতি অবশ্যই এটা কোথাও নোট ডাউন করে রাখবে বা কোনোভাবে মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো আবার আছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা তোমাকে দিয়ে দিতে হবে। তারপর ওই যে নাম্বারটা তুমি পুট করলে ওই মোবাইল নাম্বারে আসবে একটা ওটিপি,
সেই ওটিপিটা কিন্তু তোমাকে এখানে পুট করতে হবে। এরপরে আছে দেখো আবার ইমেল আছে, ইমেলটা অটোমেটিক ধরে নেবে, ইমেলেও একটা ওটিপি আসবে, তুমি যেখান থেকে খুশি ওটিপিটা দিতে পারো, তারপরে নতুন করে আবার ইন্টারফেস আসবে। পরবর্তীতে যেগুলো আছে দেখো, হ্যাভ ইউ পাসড ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এখানে তোমাকে প্রশ্ন করা হচ্ছে। এরপরে যে সমস্ত প্রশ্নগুলো আছে পরপর তুমি দেখে দেখে যেরকম যেখানে তোমার বোর্ড নেম চাইবে বোর্ড নেম দিয়ে দিতে হবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যা যেখানে চাইবে সেগুলো দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস যেগুলো সাবমিট করতে বলা হচ্ছে সেই ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে। এইভাবে এক এক করে তুমি যখনই ফিল আপ করে দেবে তোমার কিন্তু এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা ডান হয়ে গেল। তো দেখে নিলে কিভাবে তোমাকে করতে হবে, আমি এখানে সমস্তটা আর পুট করে দেখালাম না। এই সুখবরটা দুর্দান্ত খবরটা তোমাদেরকে দেওয়ার ছিল, সেটাই সবার আগে দিয়ে দিলাম। তো তোমরা একে একে এই জায়গাগুলো পুট করে দেখো, যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানতে চাইতে পারো, তাহলে নেক্সট উপস্থাপনা একদম হাতে ধরে স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। যেটুকু দেখালাম আশা করছি এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদেরকে আগেই বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের রেডি রয়েছে। দেখো এখানেও কিন্তু বলা আছে কোনটা জেপিজি মোড আছে, কোনটা পিডিএফ মোড আছে, সমস্তটাই কিন্তু বলা আছে। তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। সাবমিট করার আগে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে, রিচেক করতে হবে, বারংবার দেখে নেওয়ার পর তবেই কিন্তু পুট করবে। আর এই ফর্ম ফিল আপটা তুমি বাড়িতে বসে নিজের হাতে ধরা মুঠোফোনের সাহায্যে করতে পারো, বা তুমি সেখানে মোবাইল ছাড়াও তুমি যদি ল্যাপটপে করতে চাও সেখানে করতে পারো, কম্পিউটারে করতে পারো, বা তুমি কোনো সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারো। কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে করলে অবশ্যই লক্ষ্য নজরটা একটু ভালো করে রাখতে হবে, কারণ ওখানে কি হয় অনেক সময় সাবজেক্টের নাম্বারটার প্রবলেম হয়ে যায়, একটা সাবজেক্টের নাম্বার অন্য সাবজেক্টে চলে যেতে পারে। তো সেই জায়গাটা দেখে নেওয়ার দায়িত্বটা নিজের ঘাড়েই নিতে হবে, নিজের দায়িত্ব সহকারে পুরোটা চেক করে নিয়ে তবেই কিন্তু সাবমিট করবে। তো পোর্টাল তো ওপেন হয়ে গেছে, তোমাদের বলে দিলাম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে 2:30 থেকে 1 জুন পর্যন্ত চলবে, খুব বেশি দিন কিন্তু মাঝে সময় নেই। তো তোমরা চাইলে 1-2 দিন দেখে যেতে পারো, যদি কোথাও কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই রেজিস্ট্রেশনটা এখনই করে নাও, ফর্ম ফিল আপটা করে নাও। ফর্ম ফিল আপের ওপরে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে মেরিট লিস্ট, সেটা তোমরা জানো। একটা মেরিট লিস্ট আসবে যেখানে সকলের নাম থাকবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট যেটা হচ্ছে তোমার প্রেফারেন্স অনুযায়ী, তুমি যেমন প্রেফারেন্স দিচ্ছ সেই অনুযায়ী কিন্তু সেখানে তোমার কোথায় আসছে সেটা আসবে, সেই লিস্টে আসবে, কোথায় কিরকম র্যাঙ্ক হচ্ছে সেই র্যাঙ্ক লিস্টটা কিন্তু এসে যাবে। এবং তারপরে তোমার আপগ্রেডেশনের সুযোগও থাকবে। এই সমস্ত বিষয় নিয়ে A to Z আলোচনা এর আগে চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেগুলো জানো। আপগ্রেডেশন তুমি চাইলে ইয়েস করতে পারো, চাইলে নো করতে পারো। আপগ্রেডেশন ইয়েস করার পরে তার আবার লিস্ট কবে আসবে সে ডেটটাও তোমাদের বলেছি, এবং তারপর ভর্তির প্রক্রিয়াটা কীরকম রয়েছে। ভর্তির প্রক্রিয়ায় কিন্তু অবশ্যই সিট বুকিংটা করবেই, একেবারেই কেউ ভুল করবে না, সিট বুকিং করতেই হবে, না হলে ডিরেক্ট কিন্তু তুমি মক আপ রাউন্ডে চলে যাবে। তাই তার জন্য অপেক্ষা করবে না, কারণ আগামী 6 জুলাই থেকেই শুরু হতে চলেছে 2026-এর কলেজ, সেখানে ক্লাস শুরু হয়ে যাবে। তাই অতি অবশ্যই তোমাদের এই সমস্ত প্রক্রিয়াটা নির্বিঘ্নে সম্পন্ন হোক। যা ডকুমেন্টস দেবে সেটা যেন সঠিক হয়ে থাকে, তা না হলে কিন্তু যখন পার্সোনাল ভেরিফিকেশান হবে বা তোমার যে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে গিয়ে আটকে গেলে, মিসম্যাচ হয়ে গেলে, ডকুমেন্টস যদি মিসম্যাচ দেখায় তুমি কিন্তু টোটাল অ্যাডমিশন প্রসেস থেকেই বেরিয়ে যাবে, বাতিল হয়ে যাবে, অ্যাডমিশন প্রসেসটাই তখন তার চালাতে পারবে না। সুতরাং খুব কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারে। আমার তরফ থেকে তোমাদের জন্য যা বার্তা দেওয়ার সেটা জানিয়ে দিলাম, যা তথ্য দেওয়ার সেগুলো জানিয়ে দিলাম। এরপরেও প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন খোলাই রয়েছে, সেখানে এসে জানতে চাইতে পারো, নেক্সট উপস্থাপনা সেটা অবশ্যই জানিয়ে দেবো। তো তোমাদের সকলের ফর্ম ফিল আপ অবশ্যই ভালোভাবে হয়ে যাক, এবং তারই সঙ্গে সঙ্গে নিজের পছন্দের কলেজটা অবশ্যই পেয়ে যাও, এই প্রত্যাশাই রাখবো। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট উপস্থাপনায়।